আচ্ছা, তুমি কি জানো এই THE দি নাকি দা? আমরা অনেকেই দি বলে থাকি, অনেকেই দা বলে থাকি। যদি তোমারও বিষয়টা ক্লিয়ার না থাকে তাহলে এই ভিডিওটা আজকে তোমার জন্য। তোমরা অনেকেই জানো না কোথায় দি উচ্চারণ করব আর কোথায় দা উচ্চারণ করব। বানান কিন্তু একই, THE। এই THE একবার দি উচ্চারণ হবে আর একবার দা উচ্চারণ হবে। তো এইখানে দেখো আমি একটা সুন্দর বাক্য লিখে রেখেছি, সেটা হচ্ছে দিদার সিভি নাও, পছন্দ হলে বিয়ে দিব। এটা আমরা মনে রাখার জন্য এই বাক্যটা দিয়েছি। মনে করো আমার দিদাকে বা তোমাদের দিদাকে তোমরা বিয়ে দিবা, এই জন্য বিয়ের জন্য যে কি সিভি দিতে হবে ঘটককে। সেই সিভি দেখার পর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই বিয়ের ব্যবস্থা হবে। তাহলে এই সিভিতে কি বোঝাচ্ছে? কনসোনেন্ট এবং ভাওয়েল। এর মানে হচ্ছে এরকম, একটা শব্দের বা একটা ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে, তার পূর্বে যদি THE থাকে, তাহলে সেটাকে উচ্চারণ করতে হবে দি। কি বললাম? যদি শব্দটা কনসোনেন্ট হয় তাহলে তার শুরুতে যদি দি থাকে তাহলে উচ্চারণ করতে হবে দি। আর যদি শব্দটা ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে উচ্চারণ করতে হবে দা। তাহলে আমরা শিখলাম দি উচ্চারণ হবে শব্দটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, আর দা উচ্চারণ করতে হবে শব্দটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয়। তাহলে দেখো পেন, পেনের সামনে পি আছে, পি হচ্ছে কনসোনেন্ট, তাহলে এর সামনে যদি আমরা THE ব্যবহার করি তাহলে এটার উচ্চারণ হবে দি। তাহলে দি পেন, দি টেবিল, দি টেবিল। সেরকমভাবে দিদার সিভি, তাহলে দেখো যদি শব্দের শুরুতে ভাওয়েল থাকে তাহলে তার পূর্বে যদি আমরা THE দেখি, এটার উচ্চারণ করব দা। তাহলে অ্যাপেলের শুরুতে ই আছে, এই ইটা ভাওয়েল, ভাওয়েলের পূর্বে আমরা THE যদি ব্যবহার করি সেটার নাম হবে দা। এই জন্য দ্য অ্যাপেল, দ্য ইক। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।